আসসালামু আলাইকুম। আমি শানু কুকিং ব্লগ থেকে তোমাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে পুঁই শাক রান্না করব তেলাপিয়ার মাছের মাথা দিয়ে। কম মাছ দিয়ে সুস্বাদু রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো পানি। পানিটা যখন গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি প্রথমে কেটে রাখা ডাটাগুলো। কেটে কেটে রাখা ডাটাগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে ডাটা কিন্তু শক্ত, সেজন্য প্রথমে ডাটাগুলো দিতে হবে। ডাটাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি একটা বলক আসা পর্যন্ত। যখন একটা বলক এসে গেছে তখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে একটা বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো পুঁইশাকের পাতা। আমার প্যানটাও কিন্তু বড়, সেজন্য সবগুলো পুঁইশাকের পাতা একসাথে এঁটে গেছে। তোমাদের যদি পাত্রটা ছোট হয় তাহলে অবশ্যই দুইবারে দেওয়ার চেষ্টা করবে। সবগুলো পাতা দেওয়ার পর আমি এগুলো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। একটা বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে এগুলোকে উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছ আমার পাতাগুলো কিন্তু নিচেরগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, উপরের পাতাগুলো নিচে দিয়ে দিচ্ছি আর নিচের পাতাগুলো উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে ভালো করে ভাপটা দেওয়া হয়। ভাপ দেওয়ার কারণে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হবে আর পুঁইশাকের নিজস্ব একটা গন্ধ আছে, এটাও কিন্তু চলে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো একটা চালনে পানি ছেঁকে নিব। পানি ছাকার পর আমি চুলায় প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ থেকে একটু বেশি তেল, কারণ আমি এই তেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। আর দিয়ে দিলাম কিছুটা লবণ ছিটিয়ে, কারণ আমি এখানে পুঁইশাক ফাঁপা দিয়েছি, মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য একটু লবণ ছিটিয়ে দিলাম। লবণ ছিটিয়ে দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি। এখন মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিব লাল করে। তোমরা যদি কম ভাজা খেতে চাও তাহলে তোমরা একটু কম করে ভেজে নিবে। আমি একটু লাল করে ভেজে নিব, যেহেতু মাছের মাথা বড় সেজন্য আমি একটু বেশি করে ভেজে নিলাম। মাছ ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে করে হলুদের গুঁড়াটা না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, কারণ শাক রান্নাতে মরিচটা কম ব্যবহার করলে শাকটা কিন্তু খেতে সুস্বাদু হয়। লবণ আর মরিচের দিকে খেয়াল রেখে একটু শাকটা রান্না করার চেষ্টা করবে। মাছের মাথাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একে একে সবগুলো ভাপ দিয়ে রাখা পুঁইশাক। দেখতে পাচ্ছ সবগুলো পুঁইশাক কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি। আর পুঁইশাকগুলো আগে যেহেতু ভাপ দিয়ে রেখেছি সেই জন্য কিন্তু এখন রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি মশলার সাথে ভালো করে পুঁইশাকটা মিশিয়ে নিব। দেখো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা অবশ্যই তোমরা খেয়াল করে দিবে। এই অবস্থায় লবণটা দেওয়ার কারণে পুঁইশাক থেকে কিন্তু কিছুটা পানি ছাড়বে। এখন লবণের সাথে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের পুঁইশাকটা থেকে যদি পানি না ছাড়ে তাহলে অবশ্যই তোমরা কিছুটা পানি এখানে ব্যবহার করতে পারো। আমার পুঁইশাক থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, সেজন্য আমার এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হয়নি। দেখতে পাচ্ছ কি পরিমাণ পানি ছেড়েছে। আর পুঁইশাক রান্না করার সময় বা যে কোনো শাক রান্নার সময় অবশ্যই চুলার আঁচটা একদম এক হাইডে রাখার চেষ্টা করবে, কখনো বাড়াবে কখনো কমাবে না। তো আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখো পানি কিছুটা কমে গেছে। এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয় না, শাকটা কিন্তু সিদ্ধ হয় না। তো আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন হবে মাছের নিচের পানিটা থাকবে, কারণ এখানে আমি পুঁইশাক আগে থেকে ফাঁপা দিয়ে রেখেছি, আবার কিছুটা মাছের সাথে কষিয়ে নিয়েছি, সেজন্য এখানে পানিটা কম ব্যবহার করতেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কাঁচামরিচের গ্রানটা না জালটা সহ তরকারিতে পেতে চাই, সেজন্য এই অবস্থাতেই কাঁচামরিচটা দিয়ে দিতে হবে। তো কাঁচামরিচ দেওয়ার পর যখন একটা বলক চলে এসেছে তখন ঢাকনা তুলে এটাকে উল্টে পাল্টে নিতে হবে। আর লবণটা অবশ্যই চেক করবে। আমার লবণটা কম হয়েছে সেজন্য আমি আরও একটু লবণ এখানে দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছ কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাছ কিছুটা আমি ভেঙে দিয়েছি। এইভাবে রান্না করলে শাকটা এত বেশি সুস্বাদু হবে, ফ্যামিলিতে কেউ মাছ খেতে চাবে না, শুধু শাক হলেই ভাত খেয়ে ফেলতে পারে। আর যাদের ফ্যামিলিতে বড় থাকে, মাছ কম থাকে, তারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে দেখতে পারো যে কম মাছে কিভাবে সুস্বাদু পুঁইশাক রান্না করা যায়। তো আমার রান্না কিন্তু একদমই হয়ে গেছে। দেখো আমি এই যে এই অবস্থায় নামিয়ে নিব, আমি আর শুকাবো না।
তোমরা যদি ধনিয়া পাতা ব্যবহার করো তাহলে এই অবস্থায় ধনিয়া পাতা দিয়ে 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 চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি ধনিয়া পাতা ব্যবহার করব না, কারণ আমার মেয়ে ধনিয়া পাতা পছন্দ করে না। তো সেই জন্য আমি ধনিয়া পাতাটা ইউজ করি না বেশিরভাগ তরকারিতেই দেখবে। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না শেষে অবশ্যই চুলা থেকে তরকারিটার সাথে সাথে নামিয়ে নিবে, কারণ চুলার মধ্যে বসিয়ে রাখলে কিন্তু পুঁইশাক লাল হয়ে যায়। অনেকে পুঁইশাক রান্না করলে লাল হয়ে যায়, সেটা হচ্ছে চুলায় বসিয়ে রাখার কারণে।